নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে দই পটল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। হলুদ, নুন, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। ভালো করে আমি মেখে নেব। যাতে নুন আর হলুদ লঙ্কা গুঁড়োটা মশলাটা ভালো করে ঢোকে। কড়াই আমি তেল দিচ্ছি। প্রথমে পটলটা আমি ভেজে নেব 2 মিনিট। তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি আমি। পেঁয়াজ অল্প নুন দিচ্ছি। এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিচ্ছি 2 চামচ। হলুদ দিচ্ছি অল্প। জিরে গুঁড়ো দিচ্ছি অল্প। ধনে গুঁড়ো দিচ্ছি অল্প, 1/2 চামচ করে দিয়েছি। ভালো করে আমি 2 মিনিট কষতে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কত সুন্দর দেখুন। 2 চামচ আমি টক দই দিচ্ছি। টক দইটা আমি ফেটে রেখেছিলাম। এই যে আমি অল্প চিনি দিচ্ছি। যে কোনো তরকারিতে না চিনি দিলে তরকারির স্বাদ আসে ভালো, খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন। এইরকম দই পটল আপনারা একবার হলেও করবেন, অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। আমি অল্প জল দিচ্ছি, বেশি দেবো না, কেন পটল ভাজা আছে তো। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে গেছে, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট হবে, তারপর আমি ঢেলে ফেলব। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে পটল থেকে। আমি অল্প গরম মশলা দেবো। এই যে অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি ঢেলে ফেলছি, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দই পটলটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম একবার হলেও করবেন। পটল তো দেখুন বন্ধুরা, দই পটলটা কত সুন্দর হয়েছে দেখুন। এই রকম কষা কষা করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।